নতুন টেন্ডারে দাম অভাবনীয়ভাবে কম করা হয় মাত্র 320 টাকা। এবারে ভাবুন, আপনার মনে কি প্রশ্ন যাচ্ছে না, 320 টাকায় কখনো ভালো মানের ঘি কি বাজারে পাওয়া সম্ভব? সম্প্রতি সারা দেশে আবার বিতর্কের শিরোনামে চলেছে এই টিটিডি অর্থাৎ তিরুমালা তিরুপতি দেবস্থানম, এবং চন্দ্রবাবু নাইডু অভিযোগের আঙুল তুলেছেন পূর্বতন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির দিকে, এবং এই পুণ্যার্থীর সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তাদের বিশ্বাস এবং আস্থার মর্যাদা ভঙ্গ করা হয়েছে। কিন্তু এই ঘিয়ে বলে পাওয়া গেছে পশুর চর্বি, বিফ ট্যালো অর্থাৎ গরুর চর্বি থেকে পাওয়া একটা পদার্থ, লার্ড অর্থাৎ পিগ বা শুকরের চর্বি থেকে পাওয়া, ফিশ অয়েল পাওয়া গেছে। প্রায় 3.5 লক্ষ লাড্ডু তৈরি হয়। এই খাঁটি দুধ থেকে এই ঘি তৈরি হয়ে থাকে, তবে তার এস ভ্যালু হবে 98.04 থেকে 104.32। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবার স্বাগত আমার এই চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে। ফিরে এলাম একটা নতুন টপিক নিয়ে, এবং সেটা কিন্তু আপনারা সকলেই জানেন যে সম্প্রতি আবার সংবাদ মাধ্যমে শিরোনামে চলে এসেছে ভারতবর্ষের একটা অন্যতম মন্দির, তিরুপতি মন্দির। আর আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষে যত মন্দির রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এই তিরুপতি মন্দির। ভারতবর্ষের সব থেকে ধনী মন্দিরগুলোর মধ্যেও কিন্তু এই মন্দিরটি অন্যতম। আর এই মন্দিরের ট্রাস্টি হলো তিরুমালা তিরুপতি দেবস্থানম, বা সংক্ষেপে যাকে বলা হয় টিটিডি। প্রতি বছর প্রায় লাখো পুণ্যার্থী এই মন্দিরে আসেন শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর উদ্দেশ্যে পূজা নিবেদন করার জন্য। শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ নয়, বা শুধুমাত্র আমাদের দেশ ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী থেকে কিন্তু প্রতি বছর লাখো পুণ্যার্থীর ঢল কিন্তু নামে এই মন্দিরে, এবং তাতে দেখা গেছে যে গড়ে প্রতিদিন প্রায় 60,000-এরও বেশি পুণ্যার্থী কিন্তু এই মন্দিরে এসে থাকেন। এই মন্দিরের মহাপ্রসাদম মানে লাড্ডু, যার আরেকটি নাম হচ্ছে শ্রীহরি লাড্ডু, আজ জগৎ বিখ্যাত। এবং যারা এই মন্দিরে পুজো দিতে আসেন তাদেরকে কিন্তু এই মন্দিরের লাড্ডু কিন্তু প্রসাদ হিসাবে দেওয়া হয়, এবং সকলেই কিন্তু সেই লাড্ডু ভক্তি ভরে গ্রহণ করে থাকেন। প্রসঙ্গত জানাই যে এই লাড্ডুর কিন্তু একটা জিআই ট্যাগও রয়েছে, অর্থাৎ জিআই ট্যাগ মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন ট্যাগ। অর্থাৎ এইখানে যে লাড্ডু যে পদ্ধতি মানে তৈরি করার পদ্ধতি, বা এখানকার লাড্ডুর যে ইনগ্রেডিয়েন্ট, বা এখানকার লাড্ডুর যে ব্র্যান্ড, সেটা কিন্তু অন্য কেউ আর তৈরি করতে পারবে না। এটাই হচ্ছে জিআই ট্যাগের মূল অর্থ। সম্প্রতি সারা দেশে আবার বিতর্কের শিরোনামে চলেছে এই টিটিডি অর্থাৎ তিরুমালা তিরুপতি দেবস্থানম, এবং এই বিতর্কের সাথে জড়িয়ে গেছে রাজনৈতিক তরজাও। সম্প্রতি অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু অভিযোগের আঙুল তুলেছেন পূর্বতন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির দিকে, এবং এই অভিযোগ তোলা হচ্ছে যে লাখো পুণ্যার্থীর সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তাদের বিশ্বাস এবং আস্থার মর্যাদা ভঙ্গ করা হয়েছে। কিন্তু আজ প্রশ্ন হলো যে কিসের এত বিতর্ক, কেনই বা সংবাদের শিরোনামে আবার এই তিরুপতি মন্দির? সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন? তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর এইরকম আরো ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। এই বিতর্কটা বোঝার আগে সবার আগে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে তিরুপতি মন্দিরের একটা সংক্ষিপ্ত ইতিহাস, কারণ এর মাহাত্ম্যটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু এর যে মানে ধর্মীয় বিষয়টা সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারবো না। তিরুপতি মন্দির আজ সারা ভারতের সকল ভারতবাসী বা সকল হিন্দু প্রতিনিধিদের কাছে এক গুরুত্বপূর্ণ মন্দির, এবং আপনারা সকলেই জানেন যে এই মন্দিরে অধিষ্ঠিত রয়েছেন শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী। আর এখানে যে বিখ্যাত প্রসাদ বা প্রসাদম লাড্ডু দেওয়া হয় সেটা কিন্তু 1715 সাল থেকে চালু রয়েছে, এবং সেটা কিন্তু আজও চালু রয়েছে। এবং এই মন্দির তৈরি করার ক্ষেত্রে কিন্তু বিজয়নগর সাম্রাজ্য, চোল সাম্রাজ্য এবং পল্লব সাম্রাজ্যের অবদানও কিন্তু কম নেই। আর আপনারা সকলেই জানেন এই মন্দিরের যে ট্রাস্টি রয়েছে সেই ট্রাস্টির আন্ডারে যত সম্পদ রয়েছে সেই সম্পদের যদি মোট মূল্যায়ন করা যায় তাহলে কিন্তু সেটা দেখা যাচ্ছে যে উইপ্রো বা নেসলে বা ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসির থেকেও কিন্তু এই মন্দিরের ট্রাস্টি বেশি ধনী। প্রায় 2.5 লক্ষ কোটি টাকা সম্পদ কিন্তু রয়েছে। আর এই মন্দিরে যত সোনা রয়েছে তাকে যদি ওজন করা যায়, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, প্রায় 10.25 টন সোনা কিন্তু এই মন্দিরের কোষাগারে রয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে এই মন্দির অর্থনৈতিক দিক থেকেও ঠিক কতটাই শক্তিশালী। আর এই মন্দিরে গঠনশৈলীতেও কিন্তু দক্ষিণ ভারতীয় ঘরানার ছাপ কিন্তু একদম সুস্পষ্ট রয়েছে। যে কোনো দক্ষিণ ভারতের মন্দির যদি আপনারা একটু গঠনশৈলীটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে এর একটা প্রবেশদ্বার থাকে, সেই প্রবেশদ্বারকে মূলত বলা হচ্ছে গোপুরম। তারপর কিছু দূর যাওয়ার পর একটা মণ্ডপ থাকে যেটাকে বলা হয় মণ্ডপম, আর একটা গর্ভগৃহ, সেই গর্ভগৃহের উপরেই কিন্তু পুরো মন্দিরের যে
স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা তৈরি হয়ে থাকে এবং মন্দিরের উপর দিকে থাকে শিখর, এবং সেটাই কিন্তু দক্ষিণ ভারতীয় মন্দিরের একটা গঠনশৈলী। তার সেন্টার অফ অ্যানালাইসিস অ্যান্ড লার্নিং ইন লাইভস্টক অ্যান্ড ফুড, যাকে সংক্ষেপে বলা হচ্ছে CALF বা কাপ। আর এটি কিন্তু NDDB অর্থাৎ ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের একটা শাখা সংস্থা। সম্প্রতি এটা একটা ল্যাব টেস্টের রিপোর্ট প্রকাশ করেছে এবং সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিন্তু বিতর্কের এত সূচনা। কিছুক্ষণ আগে বলেছি যে এই মন্দিরে প্রসাদ হিসাবে বা মহাপ্রসাদম হিসাবে যে লাড্ডু দেওয়া হয়, সেই লাড্ডু তৈরি করতে গেলে কিন্তু ঘি, কাজু, কিশমিশ, এলাচ ইত্যাদি ব্যবহৃত হয়। এবং সম্প্রতি সেই বিতর্ক সূচনা হয়েছে এই মন্দিরের লাড্ডুর জন্য ব্যবহৃত ঘি নিয়ে, এবং সেই ঘিয়ে বলে পাওয়া গেছে পশুর চর্বি। ভাবুন, দেবতার উদ্দেশ্যে নিবেদিত যেই প্রসাদ লাড্ডু, সেই লাড্ডুতে কিনা শেষে প্রাণীর চর্বি, তাও আবার কিসের? বিফ ট্যালো, অর্থাৎ গরুর চর্বি থেকে পাওয়া একটা পদার্থ। লার্ড অর্থাৎ পিগ বা শূকরের চর্বি থেকে পাওয়া। ফিশ অয়েল পাওয়া গেছে, অর্থাৎ মাছের তেল পাওয়া গেছে। এছাড়া আরও কিছু ফরেন ফ্যাট পাওয়া গেছে। তাহলে ভাবুন, যেখানে বিশুদ্ধ ঘি ব্যবহার করার কথা ছিল সেখানে কিন্তু ভেজাল ঘি পাওয়া গেছে। কি বলবেন একে? আরে এতক্ষণ পর্যন্ত জানার পরে কি মনের মধ্যে রাগ হচ্ছে না? এই রাগটাকে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান, বিশ্বের সকলকে জানান যে এইরকম ঘটনাটা ঘটেছে। মন্দিরে মূলত 3 রকমের লাড্ডু পাওয়া যায়। একটা হচ্ছে 40 গ্রামের, একটা 175 গ্রাম, আর একটা হচ্ছে 750 গ্রাম। এই 40 গ্রামের যে লাড্ডুটা আছে, সেই লাড্ডুটা এখানে যারা পুণ্যার্থী আসেন সকলকেই কিন্তু বিনামূল্যে দেওয়া হয়। আর 175 গ্রাম আর 750 গ্রামের যে লাড্ডুটা আছে সেটা কিন্তু কিনতে হয়। 175 গ্রামের লাড্ডুটার দাম পড়বে 50 টাকা করে, আর 750 গ্রামের যে লাড্ডুটা রয়েছে সেটা হচ্ছে 200 টাকা করে দাম। তিরুপতি মন্দিরে প্রতিদিন প্রায় 3.5 লক্ষ লাড্ডু তৈরি হয় এবং এর জন্য দৈনিক প্রায় 400 থেকে 500 কেজি ঘি ব্যবহৃত হয়, 750 কেজি কাজু, 500 কেজি কিশমিশ আর 200 কেজি এলাচ। তাহলে বুঝতে পারছেন যে কি এলাহি একটা আয়োজন এখানে হয়ে থাকে। এবং এই লাড্ডু তৈরি করার কিন্তু একটা বিশেষ প্রণালী আছে এবং সেইটা কিন্তু শুধুমাত্র সেই মন্দিরে যারা এই লাড্ডু তৈরি করার কাজে নিয়োজিত তারাই কিন্তু জানেন এবং তারাই কিন্তু পরম্পরাগতভাবে এই লাড্ডুটা তৈরি করে আসছেন। প্রতি মন্দিরে ঘি কেনার জন্য মন্দির কমিটি প্রতি 6 মাস অন্তর টেন্ডার ডাকায়। আর এই টেন্ডার অনুসারে মূলত 5টি কোম্পানি কিন্তু এখানে ঘি সরবরাহ করেন। এই ঘি সরবরাহকারী কোম্পানিগুলো হলো প্রিমিয়ার এগ্রি ফুডস, পিপারাম ডেয়ারি, বৈষ্ণবী, সি পরাগ মিল্ক আর হচ্ছে AR ডেয়ারি। এবং মন্দির কমিটির পক্ষ থেকে কিন্তু এই সমস্ত সরবরাহকারী সংস্থাকে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছিল, যদি কোয়ালিটির সাথে আপোষ করা হয় তাহলে তাদের পাঠানো ঘিয়ের স্যাম্পেল কিন্তু বাইরের ল্যাব থেকে পরীক্ষা করা হবে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন এই হঠাৎ করে বাইরের ল্যাব থেকে পরীক্ষা করানোর প্রসঙ্গটা এলো? কারণ বেশ কিছুদিন ধরেই কিন্তু ভক্ত বা পুণ্যার্থীরা জানাচ্ছিলেন যে এখানকার লাড্ডু ঠিক স্বাদটা আগের মতো নেই, তার কোয়ালিটির সাথে কোনো রকমভাবে যেন আপোষ করা হয়েছে। সেই জন্য মন্দির কমিটি এই সমস্ত ঘি সরবরাহকারীকে সতর্ক করেছিল এবং তাদেরকে বলা হয়েছিল যদি তাদের সরবরাহ করা ঘিয়ে যদি কোনো রকম খারাপ কিছু ধরা পড়ে তাহলে তাদের সেই কোম্পানিকে কিন্তু ব্ল্যাক লিস্ট করা হবে। এই সতর্কবাণী দেবার পরেও ঘিয়ের 4টি ট্যাঙ্কার ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের কাপ ল্যাবরেটরিতে পাঠানো হয় এবং ঘটনাচক্রে সেই 4টি ট্যাঙ্কার ছিল AR ফুডসের এবং সেই রিপোর্ট পজিটিভ আছে, অর্থাৎ সেই রিপোর্টে পরিষ্কার বোঝা যায় যে সেই ঘিয়ে যে নমুনা পাঠানো হয়েছিল তাতে অনেক ভেজাল মিশ্রিত রয়েছে। এবং এই রিপোর্ট থেকে জানা যায় যে সেই ঘিয়ে নানা রকম ভেজাল রয়েছে, যেমন ফরেন ফ্যাট। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ফরেন ফ্যাটটা কি? দেখুন, যদি কোনো ঘি পিওর গরুর দুধ থেকে যদি তৈরি হয় তাহলে শুধুমাত্র সেখানে মিল্ক ফ্যাটই থাকবে, কিন্তু এর বাইরে যদি কোনো ফ্যাট এই ঘিয়ের সাথে মেশানো হয় ভেজাল হিসাবে তাহলে সেটাই কিন্তু হয়ে যাবে ফরেন ফ্যাট। যেমন সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল, পাম অয়েল, এমনকি সেখানে ছিল বিফ ট্যালো, ফিশ অয়েল ও লার্ড। বিফ ট্যালো মানে বুঝতেই পারছেন গরুর চর্বি, লার্ড মানে হচ্ছে শুকরের চর্বি, আর মাছের তেল। ভাবুন দেখি, ভগবানের প্রসাদে অ্যানিম্যাল ফ্যাট, তাও আবার বিফ, এটা কি ধর্মে সইবে? যদি খাঁটি দুধ থেকে এই ঘি তৈরি হয়ে থাকে তবে তার এস ভ্যালু হবে 98.04 থেকে 104.32, কিন্তু NDDBর রিপোর্ট থেকে জানা যায় যে এখানে মাত্র 23.22, অর্থাৎ বাকিটা
মেটানোর জন্য অন্যান্য যে ফ্যাট, তার মানে অন্যান্য ফ্যাট কিন্তু এখানে মেশানো হয়েছিল। অর্থাৎ এখানে যে ব্যবহৃত ঘি সেটা কিন্তু পিওর গরুর দুধ থেকে ছিল না, অর্থাৎ সেখানে কিন্তু অনেক রকম ভেজাল রয়েছে। টিটিডি অর্থাৎ তিরুমালা তিরুপতি দেবস্থানমের এক্সিকিউটিভ অফিসার এস শ্যামলা রাও সাংবাদিকদের জানিয়েছেন যে এই মন্দিরের নিজস্ব কোনো টেস্টিং ল্যাব নেই এবং এই টেস্টিং ল্যাব না থাকার জন্যই বাইরে থেকে সরবরাহ করা ঘি এগুলোকে পরীক্ষা করার সুযোগটা ছিল না। এনডিডিবি এগিয়ে এসেছে মন্দিরে একটা ঘি অ্যাডাল্টারেশন টেস্টিং ইকুইপমেন্ট সরবরাহ করার জন্য, যার দাম প্রায় 75 লক্ষ টাকা। কিন্তু সেটাও মোটামুটি বসতে একটু সময় লাগবে, সেটা ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ বসে যাবে। সেক্ষেত্রে কিন্তু লাড্ডু গুণমানের সাথে কিন্তু বিশেষ আর আপোষ তখন আর করা হবে না। এ তো হলো টেকনিক্যাল ব্যাপার, কিন্তু ভিতরে বিষয়টা বা রাজনৈতিক বিষয়টা কি দাঁড়াবে? 15 বছর ধরে নন্দিনী ঘি ব্যবহৃত হতো লাড্ডু তৈরি করার কাজে, কিন্তু দাম বেড়ে যাওয়ার জন্য তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তৎকালীন জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন সরকার। নতুন টেন্ডারে দাম অভাবনীয়ভাবে কম করা হয়, মাত্র 320 টাকা। এবারে ভাবুন, আপনার মনে কি প্রশ্ন জাগছে না, 320 টাকায় কখনো ভালো মানের ঘি কি বাজারে পাওয়া সম্ভব? সাধারণ চিন্তা ভাবনা কি বলে কোনো দিনই সম্ভব নয়, যেখানে বাজার দরই মোটামুটি 500 টাকার উপরে প্রতি কেজি ঘিয়ের দাম। আর এদিকে এয়ার ফোর্সে একটি বিবৃতিতে জানিয়ে দিয়েছে যে তারা যে ঘি সরবরাহ করেছে সেখানে কোনো রকম ভেজাল কিন্তু ব্যবহার করা হয়নি। সুতরাং নাটক যে বেশ জমে উঠেছে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। যেহেতু জগনমোহন রেড্ডির আমলে নন্দিনী ঘিকে সরিয়ে দিয়ে এয়ার ফুডসকে আনা হয়েছিল, তাই পূর্বতন ওয়াইএসআরসিপির জগনমোহন রেড্ডির দিকে কিন্তু আঙুল তুলছেন বর্তমান চিফ মিনিস্টার এন চন্দ্রবাবু নাইডু। রাজনৈতিক লড়াই চলবে, আইনি লড়াই চলবে, সবই ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের যে বিশ্বাস সেটা কোথায় যাবে? ঘিয়ের ভিতর মিল্ক ফ্যাট আছে না অ্যানিম্যাল ফ্যাট বা ভেজাল আছে, সেটা আপনি কি করে বুঝবেন? বাইরে থেকে কি দেখে সেটা বোঝা সম্ভব? আর আপনি নিশ্চয়ই জানেন যে ভগবানের উদ্দেশ্যে যে ঘিটা ব্যবহার করা হয় সেটা কিন্তু কেউ টেস্ট করে দেখে না। কার দোষে এমনটা ঘটলো সেটা সময় হয়তো আমাদেরকে বলে দেবে, কিন্তু সাধারণ মানুষ বা ভক্ত বা পুণ্যার্থীদের যে বিশ্বাসটা ধাক্কা খেলো সেটা কিভাবে সামলানো যাবে? উদ্বোধন করার সময় কিন্তু তিরুপতি মন্দির থেকে লাড্ডু গিয়েছিল এবং সেই লাড্ডু কিন্তু ভক্তদের মধ্যে বিলানো হয়েছিল। তাহলে ভাবুন এর ফল কতটা সুদূর প্রসারী হতে পারে। আপনারা কি বলেন? আপনাদের কি মনে হয় কে দোষী এবং এই অপরাধের শাস্তি কি হওয়া উচিত? আপনাদের যা মতামত আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানান যে আপনারা কি ভাবছেন, এর কি বিচার হওয়া উচিত। এই ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক তো করবেন, আর এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন কিন্তু খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা শেয়ার করে সকলকে দেখাতে কিন্তু ভুল করবেন না। তাহলে আজ এটুকুই থাক, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন।